এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আমরা চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 103 যদি বের করো তাহলে দেখবে যে অনুশীলনী 5 আছে। ওকে, অনুশীলনী 5-এর প্রথম যে অঙ্ক আছে 1 থেকে 12 পর্যন্ত, এটা বলছে যে নিচের সমীকরণগুলোর সমাধান করো। সো সমীকরণের সমাধান একদম ইজি অঙ্ক, এর মতো ইজি আসলে অঙ্ক হয় না, ঠিক আছে? সো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো একটা একটা করে, তাহলে কিন্তু বুঝতে পারবা। একদম ইজি একটা জিনিস দেখো, এখানে আমাদের কি আছে। প্রথমে 1 নাম্বারটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আছে x+4 = 13। ওকে, সো এখানে কিন্তু খুব ইজিলি আমরা সো এটাকে আমরা কি করব, দেখো এই যে আমাদের যে মানগুলো আছে এখানে যদি আমাদের উভয় পাশেই এই যে অজ্ঞাত রাশি পদটা থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, সেগুলোকে বাম পাশে নিয়ে আসবো। এটা এক্সের মানটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে? এই এক্সের মানটাই আমাদের কি করতে হবে, বের করতে হবে। এই যে বলছে না সমীকরণের সমাধান মানে এই যে অজ্ঞাত রাশি যেটা আছে এইগুলোর মানে আমার কিন্তু এই যে এখানে ওয়াই আছে, ঠিক আছে, এখানে ওয়াই আছে, এগুলোর মানে কি করতে হবে, বের করতে হবে। সেগুলোর মান বের করা খুবই ইজি। দেখো এখানে আমাদের তাহলে কি আছে, x+4 = 13, তাই না? সো এই যে সমীকরণগুলো সবসময় সমীকরণ অঙ্কগুলো কী দিয়ে শুরু করতে হয়, বা দিয়ে শুরু করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে বা এখন আমরা কি করব, এই এক্সকে আমরা এই পাশেই রাখবো। ইকল এই পাশে 13 ছিল, 13 ঠিকই রাখবো। সমান চিহ্নের এই পাশে 4 ছিল, তাই না? এখন সমান চিহ্নের কী করব, ওই পাশে নিয়ে যাব 4কে, এবং নিয়ে গেলে তাদের চিহ্নের কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এই পাশে যোগ আছে, 4টা এই পাশে কী আকারে আছে, যোগ আকারে। যখন সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাব তখন কি হয়ে যাবে, তখন বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? বিয়োগ 4। অর্থাৎ এখানে খেয়াল করো, এই পাশে যদি আমাদের যোগ থাকে, একে যদি সমান চিহ্ন ওই পাশে নিয়ে যায় বিয়োগ হয়ে যাবে। এই পাশে বিয়োগ থাকলে সমান চিহ্ন ওই পাশে নিয়ে গেলে কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এই পাশে যদি গুণ থাকে সমান চিহ্ন ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। আর এই পাশে যদি ভাগ থাকে সমান চিহ্ন এই পাশে নিয়ে গেলে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, উল্টে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এখন যদি আমরা এটা করি, সুতরাং x সমান কত, 13 থেকে যদি আমরা 4 বাদ দিই কত হয়ে যাবে, 9। এটাই আমাদের অ্যান্সার। ইজি না? একদম ইজি। কিন্তু এভাবে সবগুলো করে ফেলি দেখো, তাহলে তোমরা কিন্তু এখন নিজেরাই করতে পারবা। এখানে দেখো তাহলে বা এখানে কি আছে, x+5 = 9, তাহলে এটাকে আমরা কি করতে পারি, x এই পাশেই রাখবো, ইকল 9 এই পাশে আছে, 9ই থাকবে, এ পাশে +5 আছে, সমান চিহ্ন পাশে আসলে মাইনাস, ঠিক আছে? তাহলে সুতরাং x = আমাদের কত হয়ে যাবে, 9 থেকে 5 বাদ দিলে 4। এটাই অ্যান্সার। কত ইজি দেখছো, একবারে পানির মতো সোজা, কিন্তু মানে পানির থেকেও সোজা আর কি। বা তাহলে এখন এটাকে কী করবো বলো তো, ওয়াই ঠিকই থাকবে, ইকল এ পাশে 10, এ পাশে 1+ আছে, ওই পাশে গেলে মাইনাস। ওকে, সুতরাং ওয়াই = 10 থেকে 1 বাদ দিলে 9, অ্যান্সার। মজার না অঙ্কগুলো? কিন্তু এই অঙ্কগুলো কিন্তু করতেও অনেক মজা। তাহলে দেখো বা এ পাশে ওয়াইকে ঠিকই রাখবো, সমান চিহ্ন, এ পাশে 11 আছে, 11। এখন এই পাশে 5 কী ছিল, মাইনাস, তাহলে ও পাশে গেলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে দিয়ে দিলাম +5। ওকে, তাহলে সুতরাং ওয়াই = এখন আমাদের মান কত হবে, এটা যোগ, তাহলে 11 আর 5 যোগ করলে 16, অ্যান্সার। মজা না? দেখো এই অঙ্ক কিন্তু যতই করো তোমার কিন্তু বিরক্ত লাগবে না। তাহলে জেড আছে, এপাশে জেডকে রাখবো, সমান, এই পাশে 15 আছে, 15, 3 এই পাশে কী আছে, প্লাস আছে, এ পাশে গেলে মাইনাস, ঠিক আছে? তার মানে সুতরাং জেড = 15 থেকে 3 বাদ দিলে কত হয়ে যাবে, 12। এগুলো কিন্তু সেই 1-2 ছেলে মেয়েকে যদি আমরা দেখাই দিই তাহলে কিন্তু তারাও কিন্তু করে ফেলতে পারবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো তারপরে কি আছে, বা এখানে আমরা কি করব, এখানে তো যোগ বিয়োগ কিছুই নেই আমরা দেখতেছি এখন, বলতে পারো, তাই না? এই যে যখন 3-র সাথে x লেগে আছে, একটা বর্ণের সাথে একটা সংখ্যা যদি লেগে থাকে, বা বর্ণের সাথে বর্ণ, লেটারের সাথে লেটার যদি লেগে থাকে, একে পাশাপাশি থাকে, তার মানে সেটা তারা কী আকারে আছে, গুণ আকারে আছে। এদের মাঝে কোনো চিহ্ন নাই মানেও কি আছে, গুণ আছে, অর্থাৎ 3-এর সাথে x। এখন আমরা যদি বলি 3 গুণ x, তার মানে কি, এটাকে গুণ করলে কী হয়ে যাবে, 3x, তাই না? এই যে 3x, তার মানে মাঝে কী আছে, গুণ আছে। তার মানে এই 3-র সাথে x-এর কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক। তাহলে 3x-কে এই পাশে রাখবো, কারণ যার মান বের করবো তাকে বাম পাশে রাখবো, আর বাদ বাকি সব ডান পাশে পাঠিয়ে দেবো। তাহলে এই x-কে এই পাশে রাখবো, তাহলে x-এর সাথে 3-র কিসের সম্পর্ক ছিল, গুণের। তাহলে 3-কে যদি এখন ওই পাশে পাঠিয়ে দেই তাহলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। বলছিলাম না, গুণ থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে, ঠিক আছে? এর যেহেতু গুণের সম্পর্ক ছিল, ও পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে সমান 12/3। এভাবে ভাগ দিতে পারি, আবার চাইলে যেভাবেও দিতে পারি। সরি, বাংলায় লিখে ফেলছি যে 12/3।
এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটাকে ভাগ করলে 3 4 12, তাহলে সুতরাং এক্স ইকুয়াল 4। এটাও সেমভাবে ভাগ দিলে 4 চলে আসবে। ওকে, সো এটাই অ্যান্সার। এখানে কি করব তাহলে দেখো, এখানে তো দুইটা আছে, তাহলে বলতে পারো এখানে গুণ আছে, এখানে যোগ আছে, কোনো সমস্যা নাই। আগে কি করব, আগে যে যোগ বিয়োগ আলাদা সংখ্যা আছে না, এগুলো পাঠিয়ে দিই। তাহলে 2x এই পাশেই রাখবো ইকুয়াল 9, এই পাশে 1 প্লাস আছে, ও পাশে গেলে মাইনাস, তাহলে -1। তাহলে বা এ পাশে আমরা রাখবো 2xকেই রাখবো ইকুয়াল 9 থেকে একবার দিলে কত, 8। আচ্ছা, এখন 2-এর সাথে x কি গুণের সম্পর্ক, এখন x কে এই পাশে রাখবো, 2কে ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে বা এক্সকে আমরা এই পাশে রাখলাম ইকুয়াল 2কে পাশে পাঠিয়ে দিলে যায় ভাগ হয়ে যাবে, কারণ এই পাশে গুণের সম্পর্ক, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, 8/2। ঠিক আছে, এভাবেও দিতে পারি, আবার সরাসরি চাইলে এই যে ভগ্নাংশ আকারেও লিখতে পারি। তাহলে সুতরাং এক্স ইকুয়াল কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, কারণ 2 দিয়ে 8কে ভাগ দিলে 2 2, 4 2 8। স্যার এটাই অ্যান্সার। কত ইজি অঙ্কগুলো, তাই না? দেখো তুমি অঙ্কটা একবার করতে বসো, এগুলো দেখো তোমার কত মজা লাগে, তুমি নিজেই করতে পারবা। বা তাহলে এটাকে কী করবো, 4xকে এই পাশেই রাখবো। ঠিক আছে, সমান এ পাশে 11 ছিল, 11ই রাখবো। এখন এই পাশে 5 আছে, মাইনাস মানে বিয়োগ, সমান ওই পাশে যখন পাঠিয়ে দেবো তখন কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, যোগ 5। তাহলে বা 4x ইকুয়াল 11 আর 5 যোগ করলে 16। এখন কি করব, বা এই এক্সের সাথে 4-এর কিসের সম্পর্ক, তাহলে এখন গুণের, তাহলে 4কে অপাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল 16/4, এটাতে কাটলে 4 4 16। ঠিক আছে, তাহলে সুতরাং এক্স ইকুয়াল 4 অ্যান্সার। এটা কাটছি, দেখো 4কে 4 দিয়ে কাটছি, যদি কাটা না বুঝো আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি। 4 দিয়ে 4কে ভাগ দিছি 1 হয়েছে, 4 দিয়ে 16কে ভাগ দিছি 4 হয়েছে, কারণ 4 16 ভিতরে 4 বার যায়, 4 4 16। ঠিক আছে, এখন তাহলে বলতে পারো তাহলে তো নিচে 1 বাঁচলো ভগ্নাংশের, কারণ ভগ্নাংশের নিচের 1-এর কোনো দাম নাই, সব পূর্ণ সংখ্যার নিচেই কিন্তু 1 থাকে, ভগ্নাংশের হর 1 থাকেই। ঠিক আছে, এই জন্য 1 হইলে কী করতে হয় না, নিচে দিতে হয় না, শুধু পূর্ণ সংখ্যাটা লিখতে হয়। বাট উপরে যদি লব যদি 1 হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লিখতে হয় ভগ্নাংশের ক্ষেত্রে। ওকে, যেহেতু আমাদের নিচে 1 আছে, সো 1 দেওয়ার দরকার নাই, 1 নাই দেই নেই মানেই আছে। ঠিক আছে, সব পূর্ণ সংখ্যার নিচেই 1 থাকে। আচ্ছা, তাহলে দেখো এখন সেম জিনিস, কিন্তু আলাদা কিছুই নেই এখানেও। তাহলে বা 3xকে এই পাশেই রাখবো ইকুয়াল 17, এই পাশে বিয়োগ 5 আছে, সমান চিহ্নের ওই পাশে গেলে যোগ 5 হয়ে যাবে। ঠিক আছে, বা 3x ইকুয়াল, এখানে 17 আছে, এখানে 5, তাহলে কি যোগ, যদি যোগ করি কত হয়ে যাবে, 22, তাই না? অঙ্ক তো ঠিক আছে। তাহলে এখানে কত আছে, 17, আর এখানে 5, তাহলে কত হয়ে গেল, 22। আচ্ছা, তাহলে এখন কি হবে, বা এটা আমাদের দেখো দশমিকে মান চলে আসবে, কোনো সমস্যা নেই। তাহলে এটা আমাদের কত আসবে, 3 এখন এর সাথে কী আকারে আছে, গুণ আকারে। 3কে যখন ওই পাশে পাঠিয়ে দেবো তখন কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল এই পাশে 22/3, একে যদি আমরা ভাগ দিই তাহলে 7 বার যাবে, বাঁচবে 1। দেখো এখানে না পারলে এখানে কিন্তু আমরা ভাগ করতে পারি, 3 দিয়ে 22কে যদি ভাগ দিই তাহলে কয়বার যাবে, 7 বার যাবে, 3 7 21, তাই না? 21, বাঁচবে কত, 1। তাহলে আমরা দেবো একটা দশমিক, একটা দশমিক আকারেও লিখতে পারি, আবার চাইলে সমস্ত আকারেও কিন্তু লিখে দিতে পারি। সমস্ত আকারে যদি লিখতে যাই তাহলে কি হবে, এই 1 হয়ে এই 7 বার তো গেছেই, তাহলে আর দশমিক দেওয়ার দরকার নেই, এই 1 চলে যাবে উপরে আর এই 3 চলে আসবে নিচে, তাহলে 7 সমস্ত 1/3 সরাসরি এটাও লিখে দিতে পারি। ঠিক আছে, সুতরাং এক্স ইকুয়াল 7 সমস্ত 7 সমস্ত 1/3, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আবার চাইলে দশমিকেও করতে পারি, এটা যদি দশমিকে করি তাহলে তোমাদেরকে দেখাই দিচ্ছি, চলো দশমিকে ভাগ 3 দিয়ে আমরা যখন 22কে ভাগ দেবো তাহলে কয়বার যাবে, 7 বার, তাহলে কত হয়ে যাবে, 3 7 21, বাঁচবে কত, 1। 22-এর থেকে 21 বাদ দিলে 1, তাহলে এখানে দেবো একটা দশমিক, দশমিকের জন্য এখানে একটা 0। এখন কয়বার যাবে বলো তো, এখন যাবে 3 বার, কারণ 3 3 9, 3 বার গেলে 9, বাঁচবে কত, 1। আবার দশমিকের জন্য 1 0, তাহলে আবার যাবে 3 বার, 3 3 9। ঠিক আছে, তাহলে আবার 1, এভাবে কিন্তু চলতেই থাকবে। এই জন্য যদি আমরা এইটা যদি দশমিক আকারে যদি লিখতে চাই তাহলে আমরা কি লিখব, 7.33
দিয়ে পুনঃপুনি দিয়ে দেবো, অথবা একটা 3 দিয়ে যদি এই যে উপরে একটা ডট দিয়ে দেই পুনঃপুনি, তার মানে কি এই 3 চলতেই আছে, 3 অনন্তকাল চলতেই থাকবে, যত ভাগ করে যাব যতক্ষণই 3 চলতেই থাকবে। যখন একই সংখ্যা বারবার আসতে থাকে তখন আমরা এই একই সংখ্যা অনেকবার না লিখে ওই সংখ্যাটা লিখে উপরে যে এরকম একটা ডট দিয়ে দিলে তার মানে ওটাকে বলে পুনঃপুনি, ঠিক আছে? তার মানে এই সংখ্যাটা চলতেই আছে, ওকে, ইনফিনিটি, এর কোনো শেষ নাই। আচ্ছা, চাইলে আমরা সমস্ততে মান রাখতে পারি, আবার দশমিকেও রাখতে পারি। তারপরে যদি আমরা দেখি 10 নম্বর, এখানে কি আছে দেখো তো, এখানে আমাদের অজ্ঞাত রাশি আছে দুই পাশে, এ পাশে প্লাস এ পাশে, তাই না? তাহলে এটাকে আমরা কি করব, খুবই ইজি। দেখো, এই অজানা রাশিগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলোকে ডান পাশে পাঠিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে পাশে 7x আছে, আমরা 7xই রাখবো। এই এক্সটাকে সমান চিহ্ন এই পাশে নিয়ে আসবো। তাহলে এই পাশে কী আকারে আছে এক্সটা বলো তো? যোগ আকারে। এর সামনে কোনো চিহ্ন নেই মানে কি আছে? যোগ আছে। আর বিয়োগ থাকলে তো অবশ্যই দেওয়া থাকতো, ঋণাত্মক হলে অবশ্যই চিহ্ন দেওয়া থাকে, ঠিক আছে? তাহলে এটা যোগ আছে, তাহলে এখন যদি সমান চিহ্ন এই পাশে নিয়ে আসি কি আসবে? বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ এক্স। তাহলে এখন সমান, এ পাশে 16 আছে, যোগ 16, তাহলে এই পাশে এই 2 আছে সংখ্যা, এই 2কে আবার কী করবো? ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে এ পাশে কী আছে? বিয়োগ আকারে আছে, ও পাশে গেলে কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে, তাহলে যোগ 2। তাহলে বা এখন দেখো, এখানে আছে 7টা এক্স, এখানে আছে বিয়োগ 1টা এক্স, মানে 7টার থেকে একটা বাদ দিলে কয়টা হবে? 6টা, ওকে। আচ্ছা, সমান, এখন 16 আর 2 যোগ আছে, তাহলে কত হয়ে যাবে? 16 আর 2 18 হয়ে গেল। বা তাহলে এখন আমরা কি করতে পারি? এক্সের সাথে 6-এর কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। তাহলে এক্সকে আমরা এই পাশে রাখবো, 6কে ওই পাশে পাঠিয়ে দিলে কি যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 18 ভাগ 6, 6 6, 3 6 18। তাহলে সুতরাং এক্স ইকুয়াল কত হয়ে যাবে? 3। নিচে কিন্তু 1 বাসছে, কিন্তু 1-এর দাম নাই, ভগ্নাংশের নিচের 1-এর হরের কোনো দাম নাই, এই জন্য শুধু পূর্ণ সংখ্যা 3, অ্যান্সার। তারপর এটা যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখো, বা এটা আমাদের কি আছে? 3 মাইনাস এক্স ইকুয়াল 14, ওকে। তাহলে সেমভাবে কিন্তু এই জিনিসটাকে আমরা কি করে ফেলতে পারি বলো? সংখ্যাটাকে ওপাশে নিয়ে যাব, ঠিক আছে? এপাশে যা আছে সেটা থেকে বিয়োগ দিলে আমাদের কিন্তু এই অঙ্কটাও কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো, এইখানে যদি আমরা এতক্ষণ যে নিয়মে করলাম সেই নিয়মে যদি এখন তাহলে আমরা করি, এখানে আমাদের কি চলে আসবে? তার মানে মাইনাস এক্সকে আমরা এই পাশে রাখবো, আর ইকুয়াল 14, আর 3 এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাই না? এত হয়ে যাবে। তাহলে এইখানে কিন্তু আমরা যদি এই নিয়মেই করি, তাহলে আমাদের মানটা চলে আসতেছে কি? এখানে চলে আসতেছে 11, মাইনাস এক্স ইকুয়াল 11। কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের তো শুধু এক্সের মান বের করতে হবে, মাইনাস এক্সের না, তাই না? এই জন্য এরকম অঙ্ক থাকলে আমরা কি করতে পারি? এই অঙ্ক করার আগে, যেমন এই যে এখানে আছে না 3 মাইনাস এক্স ইকুয়াল 14, এটার জন্য আমরা কি করব? এই মাইনাসটা সরানোর জন্য সামনে থেকে আমরা প্রথমে কি করতে পারি? দেখো, মাইনাস কমন নিতে পারি। মাইনাস কমন নিলে কি হবে? এখানে আমরা কি করলাম? মাইনাস কমন নিলাম এখান থেকে। তাহলে এটা এখন আমাদের পরিবর্তন হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? প্লাস মাইনাসে কী হয়ে যাবে? -3, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এক্স ইকুয়াল 14। এখন যদি আমরা করি তাহলে শুধু এক্সের মান চলে আসবে। দেখো, তাহলে এক্সকে আমরা এই পাশে রাখবো, ইকুয়াল, এ পাশে 14 আছে, 14 আছে, 14ই থাকবে, আর এই পাশে 3 কি আছে? মাইনাস, এ পাশে চলে আসলে কী হয়ে যাবে? +3, ওকে। তাহলে সুতরাং এক্স ইকুয়াল আমাদের মান কত আসবে? 14 আর 3 যদি যোগ করি 17, ঠিক আছে? তখন এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে, ওকে। সো এইভাবে মাইনাস থাকলে সেটাকে মাইনাসটাকে সরানোর জন্য আমরা এইভাবে কমন নিয়ে কিন্তু অঙ্কগুলো করে ফেলতে পারি। এই জিনিসগুলো জাস্ট একটু তোমাকে একটু খালি মাথায় প্যাস মারা দিছে ঘোরানোর জন্য। সো ভয় পাবার কিছুই নাই, আমরা 2-3বার প্র্যাকটিস করলেই কিন্তু এগুলো পেরে যাব, ঠিক আছে? অলরেডি আমাদের মাথায় চলে আসবে। তারপর এটা যদি আমরা দেখি, এখানে যে অঙ্কগুলো দিছে সেম অঙ্ক, 2x + 9 = 3, তাই না? যেটা ছিল। তাহলে এটাকে আমরা কি করতে পারি? 2x-এ 2xই রাখবো, ঠিক আছে? ইকুয়ালের পাশে 3 আছে, 3ই থাকবে, এই পাশে 9 প্লাস আছে, এ পাশে আসলে লিখে যাবে -9, ওকে। তাহলে এখন এটাকে যদি আমরা করি 2x ইকুয়াল, এখন এটাকে যদি বিয়োগ করি, দেখো এই 3 কিসের আছে? 3 আছে প্লাসের, আর 9 আছে কিসের? মাইনাসের। মানে একটা প্লাস একটা মাইনাস হলেই কী করব? বিয়োগ করবো, সরাসরি বলছি। তাহলে 9 থেকে 3 বাদ দিলে কত হবে? 6। এই 6-এর আগে কী থাকবে?
বিয়োগ থাকবে। কেন? বড় কোনটা এই দুটির মধ্যে? 9 বড়, 9-এর আগে মাইনাস আছে, এই জন্য মাইনাস। ওকে, আচ্ছা থাক। তাহলে বা এখানে দেখো, তাহলে 2-এর সাথে এক্সের কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। তাহলে এখন এক্স এ পাশে রাখবো, 2 ওই পাশে গেলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে -6/2। তাহলে 2 দিয়ে 6কে ভাগ দিলে 3, ঠিক আছে? 3 দুগুণে 6। তাহলে সুতরাং এক্স ইকুয়াল, এই যে বিয়োগ আছে না সাথে, এই জন্য বিয়োগ থেকে যাবে, -3। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, তো আশা করি বুঝতে পারছো। এই ছিল আমাদের সমীকরণের সমাধান 1 থেকে 12 পর্যন্ত আমরা কিন্তু করে ফেললাম। ওকে, পরের যেগুলো আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে, সো আশা করি বুঝতে পারছো। আপনার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? কোথাও সমস্যা থাকলে অবশ্যই জানিয়ে দাও। আর তুমি যেহেতু উপকৃত হয়ে গেছো, তোমার যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুকেও ভিডিওটা শেয়ার করে দাও, যেন সেও উপকৃত হতে পারে এখান থেকে। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।